সময় ৩টা। চলে যাই বাড়িতে এসে সোজা আমার ঘাসের জমিতে। আপনারা জেনে থাকবেন হয়তোবা আমার ঘাস প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ আজকের দিনই আমার এই জায়গায় যে ঘাসটা আমার শেষ। তো সেখানে যাচ্ছিলাম আমার ঘাস কাটার জন্য। তো যাইতে, যাইতে আমি দেখতেছিলাম যে আমি যেখানে ওই যে আগে যে ঘাসের কাটিংয়ের বিনিময়ে একবার ঘাস কেটে নিতে পারবো সেরকম ঘাস আপনাদেরকে হয়তো দেখাইছিলাম। তো সেই ঘাসটা যে এত সুন্দর হয়েছে যেটা আপনারা ধারণাও করতে পারবেন না। যেখানে না হয়েছে কোনো রাসায়নিক সার, না হয়েছে কোনো জৈব সারের ব্যবহার। তো শুধুমাত্র সাদা পানিতেই, মানে অর্থাৎ বৃষ্টির পানিতেই যতটুকু বৃদ্ধি পেয়েছে তাতেই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর আজকে আপনারা একটা জিনিস ধরতে পারেন যে আমার গলায় কেন গামছা। আসলে ভাই এখানে এত মানে প্রায় 36, 37, 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতেছে। তো তার কারণে প্রচুর পরিমাণে ঘামতেছি, যেটা মনে করো মোছার জন্য গেঞ্জি ছাড়া আর কিছুই থাকে না। তো আজকে একটু গামছা নিয়ে নিলাম। আর এখানে যে ঘাসগুলো দেখতে পারছেন শুধুমাত্র বৃষ্টির পানিতেই এত সুন্দর বৃদ্ধি পেয়েছে। আর এই হচ্ছে সেই আমার ঘাসের জমি, যেটা আমি 1200 টাকা দিয়ে নিয়েছিলাম। তো 1200 টাকার ঘাসের জমিটা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এখানে একটা দুর্ঘটনাবশত আমার হচ্ছে ক্যামেরাটা অফ হয়ে যায়, তার কারণে আমি সম্পূর্ণ ভিডিও তুলতে পারিনি। তবে মোটামুটি যতটুকু কাটার জন্য মানে দেখাইতে পারছি যতটুকু, ততটুকুই ভালো। তো এর বেশি আর আমি মানে দেখাইতে পারিনি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমার অন্ততপক্ষে একটা যে আমি শেষ পর্যায়ে ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি। কিন্তু কিছু করার নেই, যতটুকু ছিল ভাগ্যে ততটুকু হয়েছে। আর এদিকে আমি গামছাটা মুড়ি দিয়ে নিচ্ছিলাম যাতে রোদটা একটু কম লাগে। আর আসলে ৩টার সময় ফুল রোদ, কারণ হচ্ছে বর্তমানে 7টার দিকে সন্ধ্যা হয়। তার কারণে এই ৩টা কোনো মনে করো যে প্রায় দুপুর 12টার সময় শীতকালের দিনের ওই কায়দার আর কি, গরমও পড়ছিল প্রচুর। তো এই হচ্ছে ঘাসের প্রায় শেষ। আর আজকের কাটিংটা, এই কাটিং নিয়ে একটা ঘটনা আছে ভাই। আমার কাটিং চুরি করে ওই আমার যে রেড পার্সেন্টের ঘাস ছিল ওই ঘাসগুলোকে চুরি করে নিয়ে একজন লাগাই দিছে। সেটার জন্য আলাদা একটা ভিডিও করছি, সেটা আপনাদেরকে আলাদাভাবে দেখাইবানি। তো ঘাসটা কাটে কিছুই বোঝা টোজা কিছুর ভিডিওই ওঠে নাই। ডাইরেক্ট সোজাসুজি চলে আসছিলাম বাড়িতে, এবং তারপরে এক ছোটো ভাইয়ের সাহায্য নিয়ে আর আমি নিজেই প্রথমে হচ্ছে কাটতেছিলাম। তো কাটতে কাটতে আমার যেহেতু মানে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, প্রায় 100 কেজির মতন ঘাস হবে আজকে। এত ঘাস আমার লাগে নাই, যদিও একদিনে 2 দিনের মতন লাগছে খাওয়াইতে। তো তারপরে আমি একসাথে আনছিলাম যে কাইটে ফেলি, তারপরে যা হয় হবে না। তো কাটতেছিলাম, কাটতে কাটতে অনেক সময় কষ্ট হয়ে যায়। তারপরে এসে ভাবলাম কি একটু জিরাই নি। তো সেই মুহূর্তে আমার ভাডি বলে, দাদা আমি আজকে কিছু ঘাস কেটে দিই। তো তারপরে আমি বলছিলাম যে তুই পারবি না নি। তো তারপরে ওকে আর কি বোঝাই দিতে দিতে আমার অনেক টাইম পার হয়ে যায়। সেটা আপনারা দেখতে পারবেন যে আমি ওকে কীভাবে কীভাবে বুঝাই দিচ্ছিলাম। আসলে ছোটো মানুষ যেহেতু বোঝে না, নতুন নতুন আর কি, আমার দেখা দেখি ও কাজ করতে আগ্রহ প্রকাশ করতেছে, তার কারণে আমি না বলি নাই। কারণ আছে আমার হয়তো বা একটু কষ্ট কমলো সেটা ঠিক আছে, কিন্তু ওরও কাজগুলো শেখার প্রয়োজন আছে, যেহেতু পরবর্তীতে কি হইতে পারবে কিনা, কিংবা কোন কাজ করবে কিনা, সেই কারণে হচ্ছে কিছু একটা শিখে রাখা ভালো। তো এই সব কাজগুলো যদি শিখে রাখে ভবিষ্যতে অর্থ মানে কাজে লাগতে পারে। যেহেতু আমিও মোটামুটি একটা মানে অভিজ্ঞতা আর কি অর্জন করেছি, তো তার কারণে আমি যতটুকু জানি ততটুকু যদি শিখে রাখতে পারে ভবিষ্যতে হয়তো মনে করে যে চাকরি বাকরি না হইলেও তো আর কি কৃষিকাজ করে খাইতে পারবে। এই ধরনের কাজ যদি ও শিখে রাখতে পারে তাহলে হয়তো বা ওর ভবিষ্যতে কাজে লাগবে। কারণ হচ্ছে চাকরি বাকরি বর্তমানে যে বাংলাদেশের অবস্থা, চাকরি বাকরির দিকে ফোকাস না দেওয়াই বেটার ভাই। যদি আপনি মনে করেন যে 10টা ছাগলও পালেন, তারপরও যে টাকা মানে আপনি বছর গেলে জোগাড় করতে পারবেন, তা মনে হয় না যে চাকরিতে বর্তমানে সেটা হবে। আর বর্তমানে চাকরিরও মনে করেন যে প্রায় 15-20 লাখ টাকার নিচে মনে করুন কোনো চাকরি হয় না। তো এখানে হচ্ছে ও ঘাসগুলো কাটতে চেষ্টা করেছিল, আমি ওকে বুঝাই দিচ্ছিলাম, কিন্তু বুঝাইতে আমার অনেক সময় লাগছিল, অধৈর্য হয়ে গেছিলাম বটে। তো তারপরেও ছোটো বাইরে শিখাই রাখা ভালো। যে কোনো জিনিস হয়তো বা আমি একদিন বাইরে গেলাম কিংবা ঘুরতে গেলাম, হ্যাঁ, কিংবা বন্ধুর মানে কিংবা আমার পরীক্ষা হইলো, ওই যে আমার সামনে পরীক্ষা আসতেছে, ওই সময় আমি না থাকাকালীন ও কাজটা মানে করে সামলাই নিতে পারবে জিনিসটা। তো তার কারণে কিছু কিছু জিনিস অন্ততপক্ষে ওকে শিখাই রাখতেছি, যেটা আমার ভবিষ্যতে হয়তো বা কাজে লাগবে। তো তার কারণে আমি আর কি ওকে শিখাই রাখতে চেষ্টা করছিলাম। তো ও মোটামুটি আগ্রহ প্রকাশ করে যে কোনো জিনিস আমি করতে গেলে কয়েক, দাদা তুই দাঁড়া আমি করতেছি। আমরা ভাই ব্রাদার হচ্ছে মনে করে যে নিজে ফ্রেন্ডলিভাবে কথাবার্তা বলি, ওরকমভাবে দাদা আপনি একটু সরে দাঁড়ান আমি করি, ওরকম না ভাই, ফ্রিলি ফ্রেন্ডলি। ও যদি কারোর সাথে রিলেশনও করে সেটাও আমার জানাবে, আমি এইটুকু আশা করি যে অতটাই ফ্রেন্ডলি। তাও কিছুদিন পর আমার যেহেতু পরীক্ষা, তো সেই সময় যাতে কাজটা সামলাই নিতে পারে তার কাছে, মানে তার কারণে আর কি কিছু কিছু জিনিস অন্ততপক্ষে তাকে শিখিয়ে রাখতেছি, যাতে আমি না থাকাকালীন অন্ততপক্ষে দিদি তো আর কি সব কিছুই মোটামুটি জানে। তো ও আর কি কিছু জানে না, অন্ততপক্ষে ঘাস কটা এনে দিলেও তো কেটে আর কি গরুকে দিলে অনেকটা আমার দিদির কষ্ট কমবে। তাছাড়াও একটা ফ্যামিলিতে বিভিন্ন ধরনের কাজ থাকে, তো সেগুলো করতেও পারবে, মানে করার পাশাপাশি ঘাস আনা, ঘাস কাটা এগুলো সে পারবে না। তো তার কারণে যদি ভাডি শিখে রাখে তো সে অন্ততপক্ষে কাজটা মানে ব্যাকআপ দিতে পারবে সেই সময়। তো আমারও সামনে পরীক্ষা, সেমিস্টার ফাইনাল। তো আপনার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আর কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে।
তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। আর আমার জন্য দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আর এই শেষ পর্যায়ে হচ্ছে আমি গরুকে খাবার দিচ্ছিলাম, একা একা ভিডিও করতেছিলাম। আজকে ভাটি যেহেতু কেটে দিয়ে ওর প্রচুর কষ্ট হয়েছে, তার কারণে ও সোজাই দৌড় দিয়ে চলে গেছে, একবারে আমার সাথে কথাও বলে নাই যে দাদা যাই কি ভাই এই দিক সেই। তো একা একা খাবার দিচ্ছিলাম, একা একা সব কিছু করছিলাম। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।